গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজ আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বন্ধুরা। তো এই যে রান্নাঘর থেকে ভিডিও করছি, সকালবেলায় সমস্ত কাজকর্ম সারলাম, পরিষ্কার পরিচ্ছন্ন হলো, মাসি এসে ঘরটা মুছলো। আর এখন বাবা একটু সরো, একটু সরো, এদিকে কড়াই আছে। তো এখন যেটা করব সেটা হচ্ছে, শরীরটা তোমার খুব একটা ভালো নেই, তো বাবু এখন আপাতত ওটসই খাচ্ছে, চটজলদি হয়ে যায়, নাহলে রুটি করে দিতাম। রুটি, তারপরে বাবা দাদা কথা বলেনি, রুটি, তারপরে ডালিয়া, যাই হোক। তো পারছি না করতে, কারণ ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা। তো এই দেখো জল বসিয়ে দিয়েছি, মা ছেলে দুজনেই ওটস খেয়ে নেবো, এই দেখো দেখতেই পাচ্ছ। তো চলো আর বেশি দেরি না করে ওটসটা রেডি করে নিই। ওর বাবাকে আনতে বলেছি, ওর বাবা শুধু আপেল আর কলা এনে দিয়ে দিয়েছে। তো চলো ওটসটা রেডি করে নিই যতটা হয় আর কি। গরম জল আমি করেই রেখেছিলাম, তো গরম জলের মধ্যে ওটসটা ফোটালেই আর কি হয়ে যাবে। আর বাবু সোনার জন্য ওই কলা আর এগুলো ম্যাশ করে রেখেছি, একটু ওটসটা ফোটালেই হয়ে যাবে আর কি বন্ধুরা। আর বাবু সোনার জন্য একটু কলা আর একটু আপনার খেজুর ম্যাশ করে রেখেছি, ওটা দিয়ে খাই দেবো। ওটসটা ফুটে এলেই হয়ে যায়, একটু ফুটতে সময় লাগবে তো। তো বাবু সোনা জল খেয়ে নিয়েছে, বাবু সোনার ব্রাশ করবে, তাহলেই হয়ে যায়। শরীরটা বেশ খারাপ, যে সকালবেলায় উঠতেও পারছি না, আর বাবু সোনাকে ঠিক মতো মানে জল খাবারটাও করতে পারছি না, কারণ আমার এতক্ষণে রান্না হয়ে যেত, এখানে জল খাবারই হয়ে উঠছে না। ঘরটার ঝাড় দিলাম, উঠোনটা পরিষ্কার করলাম, তবেই এসে কাজকর্ম শুরু করলাম। তো চলো বন্ধুরা ওটসটা রেডি করে নিই, আবার তোমাদের সাথে খানিক পরে দেখা হচ্ছে। তো এই যে বন্ধুরা আবার চলে এসেছি, বাবু সোনার ওটস করলাম, এই দেখো দুধ, কলা, ওটস, আর এই যে আমি চা খাবো এখন। হয়তো তোমরা আমার কথা শুনতে পাচ্ছ না, কারণ ফ্যান চলছে, প্রচণ্ড গরম। তো তো বন্ধুরা তোমরা সকালবেলায় কে কী খাওয়াও বাচ্চাদেরকে অবশ্যই জানাবে। মানে আমি তো আর কি এখন শুধুই বাবুকে একটু ওটসই খাওয়ানোর চেষ্টা করছি, ওটস, ভাত, এই হচ্ছে ব্যাপার। আর ওপরে ফ্যান চলছে তো একটু কমই শোনা যাবে। তো চলো বন্ধুরা বাবু সোনাকে খাইয়ে দিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই দেখো খাবার নয়তো ঠান্ডা হয়ে যাবে, তো চলো।